এই একটি দোয়া যদি আপনি শিখে নিতে পারেন, আপনার জীবনের সব সংকট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনে যত সংকট আছে, যত বিপদ আছে, যত মুসিবত আছে, যত প্রয়োজন, যত চাহিদা, সব কিছু আল্লাহ তাআলা পূরণ করে দিতে পারেন যদি একটি দোয়া আপনি শিখে নিতে পারেন। এই দোয়াটা পবিত্র কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা দিয়েছেন। অসাধারণ এটার একটা প্রেক্ষাপট আছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে পালিয়ে গেলেন, কারণ তিনি একজনকে চর দিয়েছিলেন, এক চরে সে মারা গিয়েছিল। তিনি মিশর ত্যাগ করে যখন তিনি মাদায়েনের দিকে আসেন, আসার পরে কি করবেন তিনি বুঝতে পারছিলেন না। কারণ তার থাকার কোনো জায়গা নাই, তার খাবারের মতো কোনো খাবার নাই, মাথার উপরে কোনো ছাদ নাই যে এখানে তিনি থাকবেন, কোনো কিছুই তার নাই, পরিচিত কেউ নাই। এমন একটা পরিস্থিতির মাঝে তিনি মাদায়েনে যখন আসলেন, তিনি খেয়াল করে দেখলেন একটা কূপের পাশে দুইটা মেয়ে পানি নিতে এসেছে, কিন্তু তারা পানি নিতে পারছে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুইটা মেয়েকে পানি আনার ব্যবস্থা করে দিলেন। মেয়েরা তো একটু দুর্বল হয় না, তো সবাই পানি নিতে যায়, কিন্তু ওই দুই মেয়ে পানি নিতে পারেন। হযরত মূসা আলাইহিস সালাম নিজে এগিয়ে গেলেন এবং ওই দুইটা মেয়েকে পানি তুলে দিয়ে উনি একটা গাছের নিচে বসলেন। তাফসীরের মধ্যে এসেছে, প্রেক্ষাপটে এসেছে, তিনি একটা গাছের নিচে বসলেন। এরপরে চিন্তা করছিলেন কি করবেন তিনি। কোনো আশা নাই, কারণ দেশে তিনি ফিরতে পারবেন না, তিনি একজন খুনির আসামি। আবার তিনি যেই দেশে এসেছেন এইখানে পরিচিত তার কেউ নাই। এমন সময় রাব্বুল আলামিনকে তিনি একটি দোয়া পড়ে ডাক দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা এই দোয়াটা এত পছন্দ করেছেন, সূরা কাসাসের মধ্যে দিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন এই আয়াতটা দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম পড়লেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ তাআলার কাছে হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করে বললেন, রব্বি, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার প্রতি আপনি কল্যাণ নাজিল করেন, আমার প্রতি আপনি কল্যাণ দান করেন, কারণ আমি তার মুখাপেক্ষী, আমি বড় ফকির, আমি ফকির ছাড়া আর কিছু নয়। আমার থাকার জায়গা নাই, খাবারের জায়গা নাই, কোনো আশা নাই। তিনি তার যেই অবস্থা পুরোটা বিষয় আমার আল্লাহর কাছে খুলে খুলে যখন বলেছিলেন, এই দোয়া পড়ার কারণে আমার রাব্বুল আলামিন তাকে এমনভাবে তাকে দান করলেন, তিনি তার ঘরও পেয়েছিলেন, তিনি তার স্ত্রীও পেয়েছিলেন। সুবহানাল্লাহ, তাই না? এরপরের ইতিহাস তো আমরা জানি। এই হচ্ছে সেই দোয়া, যে দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে নবীর জামাই বানিয়েছিলেন। সুবহানাল্লাহ, যেখানে তার কিছুই নাই সেইখানে তিনি নবীর জামাই হয়ে গেছেন। এই জন্য প্রিয় ভাই, যখনই হঠাৎ কোনো বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, আপনি এই একটি দোয়া যদি আল্লাহর কাছে পড়তে পারেন, চাইতে পারেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, ও আল্লাহ আমাকে কল্যাণ দাও, আমি বড় অসহায়, আমি বড় মুখাপেক্ষী, কল্যাণের মুখাপেক্ষী। এই দোয়া বারবার যখন করবেন, আপনার জীবনের সংকট কেটে যাবে, আপনার জীবনের বিপদ কেটে যাবে, চাহিদা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ।